এইচএসসির ফিজিক্স প্রথম পত্রের। আচ্ছা, আমরা যে সবাই নিউটনের মহাকর্ষ সূত্র সম্পর্কে জানি এবং মহাকর্ষ সূত্রটাই আমার হবে প্রথম আলোচনার বিষয়। মহাকর্ষ সূত্র সম্পর্কে মোটামুটি সবার একটু ধারণা আছে এবং কিভাবে মহাকর্ষ সূত্র আবিষ্কার হলো সেই সম্পর্কেও কিন্তু অনেকের ধারণা আছে। আচ্ছা, আমি আর আবিষ্কারের দিকে তাল না দিয়ে আমি সরাসরি এখন ক্লাসে চলে যাব। এখন নিউটন যে সূত্রটা আবিষ্কার করলো সেটা হচ্ছে, তিনি মহাকর্ষ সম্পর্কে একটা যুগান্তকারী সূত্র আবিষ্কার করলো। সেটা হচ্ছে, এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই আকর্ষণ পরস্পর সরলরেখা বরাবর ক্রিয়া করে। আচ্ছা, এই বিষয়টাকে আমরা যদি সমীকরণ আকারে লিখি তাহলে কেমন হবে, যে এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা, অর্থাৎ ধরে নিলাম যে আমাদের মহাবিশ্বে m1 এবং m2 ভরের দুইটি বস্তুকণা, মানে আপাতত আমি দুইটা বস্তুকণা ধরে নিচ্ছি। m1 এবং m2 ভরের দুইটি বস্তুকণা, এদের মধ্যবর্তী দূরত্ব হলো d। ধরে নিলাম যে এই একটা পেন আর আমার এই দুইটা, এই একটা m1 ভর, আমি m2 ভর, এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d। এরকম একটা কিছু ধরে নিলাম। তাহলে এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান, মানে এদের ভিতরে যে আকর্ষণ, এই আকর্ষণ বলের মান তাদের ভরের গুণফলের সমানুপাতিক, এবং তাদের কি ভরের গুণফলের সমানুপাতিক, এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন এই আকর্ষণ পরস্পর সরল রেখা বরাবর ক্রিয়া করে। দেখো, আমি কিন্তু একটা সরল রেখা দ্বারা বোঝাচ্ছি, অর্থাৎ একটা আকর্ষণ, এই মহাবিশ্বের যে প্রত্যেকটা আকর্ষণ সেটা সরল রেখা বরাবর ক্রিয়া করে। আচ্ছা, যাই হোক, এখন আমরা এই দুইটাকে যদি একত্রিত করি, যেমন সমীকরণে 1 এবং 2, দুইটাকে যদি একত্রিত করি তাহলে m1 m2 ডিভাইডেড d স্কোয়ার লিখতে পারি। আচ্ছা, এখন f সমান g m1 m2 ডিভাইডেড d স্কোয়ার। এখন এই সমানুপাতিক উঠায় দিয়ে আমরা একটা সমান এবং একটা ধ্রুবক পাই। আচ্ছা, এখন এই ধ্রুবকের যে মানটা, সেখান থেকে আমি পুরো অংশটা নিয়ে এসেছি। যদিও ধ্রুবকের নির্ধারিত একটা মান হচ্ছে 6.673 গুণন 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, যদি এটা হচ্ছে আমাদের মুখস্থ একটা মান। আচ্ছা, এখন আমরা এখান থেকে জির মানটাকে বের করি। তাহলে জি সমান হলো এফ ডি স্কোয়ার ডিভাইডেড m1 m2। এখন এখান থেকে আমরা জির এককটা কিন্তু বের করতে পারি। ওইটা আমি কিন্তু মুখস্থ লিখছি, বাট আমি এখান থেকে বের করে প্রমাণ করে দেখায় দিচ্ছি। যেরকম এফ জি সমান, এফ হচ্ছে নিউটন, ডি হলো এম, তার উপরে স্কোয়ার, আর এম হচ্ছে কেজি, দুইটা যেহেতু এম তাহলে 2 কেজি স্কোয়ার, তাহলে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। দেখো, একক কিন্তু মিলে গেছে। ঠিক আছে, আমরা খুব সিম্পল, এবং এটা আসলে ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে অত বোঝার বিষয় না, এটা ছোটো ক্লাসেই তোমাদের ক্ষেত্রে বুঝে আসার কথা। তারপরে এখন একটা অধ্যায় শুরুর ক্ষেত্রে একটা বিষয় আমি শুরু করলাম, দেখো তো তোমরা কতটুকু বোঝো। আমি ধীরে ধীরে অধ্যায়ের সবগুলো ভিডিও আপলোড দেবো একটা একটা করে, তবে আমি ভিডিও বেশি দীর্ঘায়িত করব না, একটা করে সূত্রের জন্য একটা করে ভিডিও বানাবো। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। এই মহাকর্ষর প্রথম পর্বের জন্য এতটুকুই সীমাবদ্ধ থাক, আমি দ্বিতীয় পর্বটা নেক্সট আপলোড করব।